হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর গেমে ব্যাক করলাম। গেমে ব্যাক করার পর তো সিএস র্যাঙ্ক খেলার জন্য সোলোতে স্টার্ট দিয়ে দিলাম। তো আজকের গেমটা দেখেন আপনারা কেমন হয়। আজকের এই গেমটা জিতা ম্যাচ কিভাবে হারতে হয়, যে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। তো দেখতে থাকেন, দেখতে দেখতে আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে। সো এটা আমার প্রথম ভিডিও, তো বাইরে থেকে নয়েজ আসতে পারে, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরও কোয়ালিটি বেটার করার চেষ্টা করব। তো দেখেন আমরা সামনের দিকে এনিমি খুঁজতেছি, দুইটা এনিমি পেয়ে গেছি, অনেক ড্যামেজ দিয়ে দিছি। একটা ডাউন, আর একটা ওই পাশে চলে গেছে। তো আমি এদিকে একটু মেডিকেটটা করে নিই। কি আটকে গেছে? আচ্ছা, তো আমি রাশ করতে গিয়ে মরে গেছি। আপনারা আগে মেডিকেট করবেন, মেডিকেট করার পর রাশ করবেন। তো আমার টিমমেট কোনো মতে ম্যাচটা উইন করছে। তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি। তো ভিডিওর কোয়ালিটি কেমন হলো একটু জানাবেন, আর কী নিয়ে ভিডিও করব একটু টপিকটা সাজেস্ট করবেন কমেন্ট বক্সে। আর অ্যাকাউন্টে নতুন হলে একটা ফলো দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা থমসন নিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাইতে যেতে দেখলাম এখানে একটা এনিমি আছে। তো আমারে ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমি একটু ড্যামেজ দিলাম। তো ও ভাই, আমি একটা হকার শট দিয়ে দিয়েছি, আরেকটা হকার শট দিয়ে দিয়েছি। ইন্টারনেটের কারণে আমিও ডাউন হয়ে গেছি। ভাই কেউ রিভাইভ দাও, ভাই কেউ রিভাইভ দাও ভাই। র্যান্ডম খেললে একটা জিনিস পাওয়া যায় না, সেটা হলো সময় মতো রিভাইভ পাওয়া যায় না, এক একজনে এক এক দিকে চলে যায়। তাই আপনারা সবসময় স্কোয়াডে গেম প্লে করার চেষ্টা করবেন। তো আমরা দেখতে দেখতে রাউন্ড থ্রিতে চলে আসছি। তো রাউন্ড থ্রিতে আমরা দেখেন থমসনটা ভালো চলছিল, তাই থমসনটাই থাক, অন্য কোনো গান নিয়ে নেই আপাতত। দেখেন ম্যাচটা কীভাবে হারতে হয়, আপনারা যদি না দেখেন বিশ্বাসই করবেন না। এই ম্যাচটাও হারবে, এত ভালো খেলার পরও ম্যাচটা আমরা উইন করতে পারিনি নেটের কারণে লাস্টে। তো দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে এনিমে আছে নাকি দেখতেছি আমরা। তো এখানে সামনে এনিমি দেখতেছি না। এখানে আমার টিমমেটকে ডাউন করে দিয়েছিল, আমরাও হেডশট দিয়ে প্লাস বডি দিয়ে ডাউন করে দিই। তো এনিমি খুঁজতেছি আমরা। আরে ভাই কোথায় লুকিয়ে আসো ভাই, আসো ভাই ফাইট করি। তো এখানে আমার টিমমেটকে ডাউন করে দিছে, তো আমি এখানে যাচ্ছি। এখানে দেখলাম এনিমি নাই আপাতত। তো আমি ওকে জোনের ভিতরে যে হলো রিভাইভটা দিয়ে দিয়েছি। দেখেন অনেক বড় রিস্ক নিয়ে টিমমেটকে কিলটা দিয়ে দিলাম। তো দেখেন সামনের দিকে যাচ্ছি। আমার মনে হয় এনিমিটা এটার উপরে আছে কিনা দেখতে হবে। না, এটার উপরে নাই, না হলে ফুল স্টপ পাইতাম। তো আমি দেখতেছি আমার নেটটা একটু প্রবলেম করতেছে, তো আমি একটু ড্যামেজ দিয়ে দিলাম। আমার নেটটা অনেক ডিস্টার্ব, তো আমি বডি মারি কোনো মতে রাউন্ডটা নিয়ে নিছি। দেখেন তো ভিডিওর কোয়ালিটি কেমন হলো আপনারা সবাই জানাবেন, আর কি কি টপিকে ভিডিও বানাতে পারি সেটা একটু সাজেস্ট করবেন ভাই। তো দেখেন, আর যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাবেন।
তো দেখতে দেখতে আমরা রাউন্ড 4-এ চলে আসছি। 3 রাউন্ড শেষে আমরা রাউন্ড 4 এটা জিতলে আমরা ম্যাচটা উইন করবো। তো দেখেন ওই ম্যাচটা আমার নেট প্রবলেম ছিল, তাই ওই ম্যাচটা আমাদের টিমমেটও কিছু করতে পারেনি, র্যান্ডম টিমমেট। যাই হোক, আমার নেটটা যদি দেখেন অনেক পিং দিচ্ছে। তো দেখেন এই ম্যাচটার কারণে আমরা অলমোস্ট জিতে যেতাম, কিন্তু হারিয়ে যাবে এই ম্যাচটার কারণে। তো দেখেন আমি ফ্যাক্টরির সাইড দিয়ে যাচ্ছি, এনিমি আছে কি না এই দিক দিয়ে দেখার জন্য। সবসময় সামনে দিয়ে রাশ করবেন না, দেখবেন যে পিছনে গিয়ে একটু হোল্ড করে রাশ করার জন্য তখন আপনারা সিএস র্যাঙ্কে কী করতে পারবেন, ম্যাচ উইন করতে পারবেন। এখানে কোয়াল মেরে বসেছিল, আমি বডি দিয়ে একটা ডাউন করে দিই। এখানে 2টা ছিল, দোনোটাকে বডি শট দিয়ে ডাউন করে দিই। তো দোনোটাকে ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার পর আমি সামনে দেখতেছি এনিমি আছে নাকি। দেখেন আমাদের টিমমেট কিন্তু 2টা বেঁচে আছে, এখন 2টা ডাউন হয়ে যাবে। দেখেন এই ম্যাচটা আমরা অলমোস্ট জিতে দিতাম যদি রিলোড না হইতো আর আমাদের কাছে একটা গোয়াল থাকতো। তো এখানে আমি একটাকে বডি দিয়ে মেরে এখানে গোয়ালটা মারি দিই। ওরে আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট রিভাইভ দেওয়া যায়নি। দেখেন এখানে একটা গোয়াল ছিল না, আমার থনসনটা রিলোডে চলে গেছিল, যার কারণে এই রাউন্ডটা আমরা হেরে যাই। আর 10 এসপি তো বেঁচে ছিল। তো নেক্সট রাউন্ড আসছে, এই রাউন্ড থেকে আমাদের নেট অনেক বেশি ডিস্টার্ব দিয়েছে। আর র্যান্ডম টিমমেট ভাই একবারে খেলাই পারে না, সাথে সাথে ডাউন হয়ে যায়। আপনারা সবসময় আপনাদের একটা স্কোয়াড তৈরি করবেন, স্কোয়াডের সাথে খেলবেন। র্যান্ডমও ভালো প্লেয়ার পরে, বাট অনেক সময় খারাপ প্লেয়ার পরে বা আপনার গেম প্লে বোঝে না ওরা ওরা দেখা যায় যে শুধু রাশ দেয় বা অনেকে বেশি হোল্ড করে। কোন সিচুয়েশনে কি করতে হবে তা অনেক সময় অনেকে বোঝে না। যেমন আমাদের এখানে টিমমেট একটা নক হয়ে গেছিলো, আমাকে আবার রাশ থেকে এসে ওরা আবার কিল দিতে হয়েছে। এখানে আবার ডাউন হয়ে যাবে, ডাউন গেছে একটা। কি করবো ভাই বুঝতেছি না। তো এখানে আমার কাছে গোয়াল নাই, আমি এখানে বক্সটা লুট করার জন্য এসেছিলাম। ও ওখান থেকে MP40 দিয়ে আমাকে মেরে দিছে। তো দেখেন আর আমাদের টিমমেট, আমি মরে গেছে মানে পুরো ম্যাচটাই হেরে গেছে আমরা। দেখেন আমাদের টিমমেট পেয়েছে ছিল, ওরে হেডশট দিয়ে নক করে দিছে। তো রাউন্ড 3-3 হয়ে গেছে, দেখছেন ওখানে আমরা জিতে যেতাম আর এখন আমরা ম্যাচটা উইনই করতে পারি না। এরপরের থেকে দেখেন আমি থনসম আর AK-47 নিয়ে নিছি, সরি AK-47 না M41 নিয়ে নিছি আর গোয়াল নিয়ে নিছি। আবার ডে আমি আবার উডপেকার নিয়ে নিছি, সরি SKS নিয়ে নিছি, মনে হয় উডপেকার না SKS মনে নেই এটা। আচ্ছা যাই হোক, একটা হবে। তো আমরা সামনের দিকে যাচ্ছে ভাই। আমার ভয়েস কোয়ালিটি হয়তো অনেক ভালো না ভাই, কিন্তু একটু সাপোর্ট করবেন ভাই, আশা করি চেষ্টা করবো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো এখানে থেকে আমাদের নেটওয়ার্কে অনেক প্রবলেম করছিল, যার কারণে আমি এখানে ডাউন হয়ে যাই, আমার জয়স্ট্রিকও আটকে যায়। তো এখানে আমার টিমমেটরাও খেলতে পারেনি, টিমমেটরা সব মরে গেছে আর আমরা ম্যাচটা হেরে গেছি। তো দেখলেন তো টিমমেটের কারণে কিভাবে ম্যাচটা হারতে হয়।